পর্যটক ভোলাবাসী এবং মনপুরাবাসী, আমরা আজকে দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় আজকে ঘুরতে যাব এবং মনপুরার হাজিরহাট ঘাটে আমরা যাব। মনপুরার হাজিরহাট ঘাটে যাওয়ার জন্য আপনাদেরকে ভোলার তজুমুদ্দিন ঘাট থেকে একটি সি ট্রাক রয়েছে, সেই সি ট্রাকের মাধ্যমে মনপুরার হাজিরহাট ঘাটে আপনাদেরকে যেতে হবে। সেটির জন্য আপনাদেরকে 180 টাকা আপনাদেরকে গুনতে হবে। তো সেই হিসাবে আমরা মনপুরার প্রথমে রামনেওয়াজ ঘাটে আমরা মাত্র 1 ঘন্টায় চলে এসেছি। সেখান থেকে আমরা আধা ঘন্টার মধ্যে আবার মনপুরার হাজিরহাট ঘাটে এসে নেমেছি। আমরা মনপুরার যেই রামনেওয়াজ ঘাট সেখানে দেখেছি একটি বিশাল পল্টন রয়েছে। সে পল্টন থাকার কারণে সেখানে আমাদের লঞ্চটি খুব সুন্দর মতো অবস্থান করতে পেরেছি। কিন্তু মনপুরার হাজিরহাট ঘাটে পল্টন না থাকার কারণে সেই সাবেক যেই পল্টনের জায়গাটি ছিল সেখানে একটি ব্রিজের মতো ছিল, সেটির মধ্যবর্তী জায়গাটি ভেঙে গিয়েছে। সেটির মাঝে একটি জায়গা রয়েছে, কিন্তু সেখানে এবং ভিতরে এখানে যখন নদী খরস্রোত হয় তখন এই সি ট্রাকগুলো, সরকারি সি ট্রাকগুলো থাকার জন্য প্রচুর কষ্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা, মাছের নৌকা, সে ভিতর দিয়ে চলে যাচ্ছে এবং এই আমাদের লঞ্চটি, সি ট্রাকটি, সেটিও কিন্তু ভিতর দিয়ে এসে তারপরে ভিতরে প্রবেশ করবে। এই যে মনপুরার দেখার যে সৌন্দর্য, সেই জায়গাটি যদি পল্টন না ব্যবস্থা করা হয় তাহলে অতি দ্রুত সেটি ভেঙে যাবে এবং যে অংশটি আছে সেই অংশটি ভেঙে যাবে। আমরা মনপুরার গুরুত্বটি আমরা বোঝাচ্ছি। মনপুরা হচ্ছে বাংলাদেশের একমাত্র একটি উপজেলা, যেই উপজেলা ভোলা জেলার একটি উপজেলা, যেই উপজেলায় প্রায় 4 থেকে 5 লক্ষ মানুষ থাকে মনপুরা উপজেলায়, এবং এই উপজেলায় দেখার মতো অনেক কিছু রয়েছে। এবং এখানে মনপুরা ছবি হয়েছে, দক্ষিণা হাওয়া সি বিচ রয়েছে। এখানে এই ঘাটটি যেটি এটি আসলে একমাত্র থানার মধ্যে প্রবেশ করার জন্য, উপজেলায় যাওয়ার জন্য এই ঘাটটি প্রথম ব্যবহার করা হয়। এবং এই ঘাটটিতে গেলে আপনারা দেখতে পারবেন ওয়েলকাম টু মনপুরা সেরকম লেখা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কতটা রিস্কের মধ্যে এই সি ট্রাকটি, এতটা ভারী সি ট্রাক, এত বড় সি ট্রাক, সেটি কিভাবে এখানে ল্যান্ড করবে। প্রায় ল্যান্ড করতে প্রচুর সময় লাগে। আর যদি এখানে একটি পল্টন দেওয়া হতো তাহলে এখান থেকে কোনো কষ্ট ছাড়াই সেটি পল্টনের সাথে থাকতো এবং যখন ঝড় বৃষ্টি হয় তখন সেটি পল্টনের সাথে থাকতো। যেই গার্ডারগুলো বা বৃষ্টি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি যেই কোনো মুহূর্তে ভেঙে যাবে। এই বৃষ্টির সাথে এই লঞ্চগুলো রাখা হয়। যখন ঝড় বৃষ্টি হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, তখন এই ফিলারগুলো উঠে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেভাবে মধ্যবর্তী জায়গাটি ভেঙে গিয়েছে। তো চরপেশন উপজেলার যিনি রয়েছেন, আমরা তাকে, যিনি উপজেলার নির্বাহী রয়েছেন, নির্বাহী উপজেলার যিনি ইউনো মহোদয় রয়েছেন, নির্বাহী কর্মকর্তা, আমরা তাকে অনুরোধ জানাবো এবং পুলিশ সুপার যিনি রয়েছেন, মানে থানার ওসি যিনি রয়েছেন, তাদের মাধ্যমে, এবং বিআইডিএটি এর কর্মকর্তা যারা রয়েছেন এবং ঢাকার যে বিআইটি এর কর্মকর্তা যারা, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা অতি দ্রুত, এবং ভোলা জেলার জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনি যেই কোনো মুহূর্তে, হয়তো আপনাদের এখানে মানুষের দুর্ঘটনা ঘটবে, না হলে এই সি ট্রাকটির যেই কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। সেই দুর্ঘটনা যখন ঘটবে তখন হয়তো আপনাদের কানে পানি ঢুকবে। আমরা স্থানীয়ভাবে কথা বলে দেখেছি এবং যারা সি ট্রাক পরিচালনা করেন তাদের সাথেও কথা বলে দেখেছি যে যদি এখানে পল্টন না বসানো হয় তাহলে হাজিরহাট ঘাটটি যেই কোনো মুহূর্তে দুর্ঘটনার শিকার হতে পারে। এবং এইখানে এই ঘাটে এসে এই সি ট্রাকটি ভিড়ার জন্য প্রায় 5 থেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট সময় সেখানে অপেক্ষা করতে হয়। অনেক সময় দেখা যায় যে যখন ভাটা থাকে তখন এই জাহাজটি সেখানে রাখতে নোঙর করতে কষ্ট হয়। সেটি যদি এখানে পল্টন থাকে তাহলে সেটির আর কোনো কষ্ট হতো না। পল্টনটি যথাস্থানে রাখা হলে সেই পল্টনটি নদীর মধ্যে থাকতো, সেখানে আর সমস্যা হতো না। তো আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আমরা এই ভোলা ট্যুর 24.com এটি থেকে ভিডিও করে থাকি। আমরা বলি দ্য ডিসকভারি অফ ভোলা, ভোলার আবিষ্কার। এই ভোলা জেলার আদৌ অন্ত ভোলার চারপাশে যা আছে এবং পর্যটনের দেখার মতো যা আছে, আমরা সে সকল ভিডিওগুলো করে থাকি এবং সমস্যা সমাধান, উন্নয়ন, সে সকল বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা ভোলার চরপেশনের যে আবারও বলছি, মনপুরার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে বিআইডব্লিউটি ঢাকার যারা
রয়েছেন দায়িত্বে এবং অন্যান্য যারা রয়েছেন আমরা তাদেরকে অনুরোধ জানাবো এই সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই সি ট্রাকটি এবং এইখানে যে সকল ছোট একটি লঞ্চও এসে এখান থেকে হচ্ছে তজুমুদ্দিনে যায়, এখান থেকে 180 টাকা দিয়ে মাত্র 1.5 ঘন্টায় ভোলার জেলার সাথে সম্পৃক্ত হতে পারে এবং সেখান থেকে তারা এখানে আসতে পারে। তো এই মনপুরা উপজেলার প্রায় হচ্ছে 45 কিলোমিটার সারাউন্ডিং যেই জায়গাটা এবং 30 কিলোমিটার চওড়া রাস্তা রয়েছে এবং চারপাশে হচ্ছে মনপুরাতে মেরিন ড্রাইভ তৈরি করা হচ্ছে। এখানের মানুষের জীবনযাত্রা হচ্ছে নদীর উপরে নির্ভর। এখানে নদীতে মাছ ধরতে যায় মানুষ এবং 50% মানুষ এখানে নদীর সাথে হচ্ছে সম্পৃক্ত, 50 থেকে 60% মানুষ নদীর সাথে সম্পৃক্ত, অন্যান্যরা ঢাকা চট্টগ্রাম হচ্ছে চাকরি করে থাকে। তো আমরা এই চরপেশনের মনপুরার যিনি হচ্ছে এখানে অনেক মালামাল আসে এবং অন্যান্য সকল কিছু আসে, সেই মালামাল ওঠানামা করতে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মনপুরা লেখা। এটি সাবেক ইউনিয়ন সাবেক উপজেলা হচ্ছে যিনি ছিলেন চেয়ারম্যান ছিলেন, তিনি হচ্ছেন এই উপজেলার যে সেলিনা চৌধুরী ছিলেন, তিনি এই ওয়েলকাম টু মনপুরা এই জিনিসটি তৈরি করেছেন। এবং মনপুরাতে কি কি দেখার জিনিস রয়েছে, এখানে আসলে আপনারা মাছ ক্রয় করতে পারবেন এবং মাছঘাট রয়েছে এবং এইখানে মনপুরার যে হাজিরহাট বাজার যেখানে হচ্ছে থানা রয়েছে সেখান থেকে আসতে খুবই কম সময় লাগে। আমরা দেখাচ্ছি পানিগুলো যখন কমে গিয়েছে এখানে ব্লক ফালানো হয়েছে, সেই ব্লকটি যাতে আরও শক্ত করে ফালানো হয় এবং এই লঞ্চটি যেটি সি ট্রাকটি যাতে সুন্দর মতো দাঁড়াতে পারে সেই জন্য হচ্ছে এখানে আরও বিশেষ ব্যবস্থা করা হয়। এই সি ট্রাকের কারণে হয়তো ব্রিজটি ভেঙে যাবে অথবা ব্রিজটি নড়ে বড়ে হওয়ার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পর্যটক এবং যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন, আমরা vola224.com থেকে এই মনপুরার অনেকগুলো ভিডিও করে থাকবো। এখানে টেকসইভাবে যাতে হচ্ছে বেড়িবাঁধ নির্মাণ করা হয় এবং ভিতরে বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করা হয়, সেটি করা হলে চরপেশন থেকে যদি বিদ্যুৎ এনে যদি জাতীয় গ্রিডের বিদ্যুৎ যদি মনপুরার সাথে সংযুক্ত করে তাহলে মনপুরা একটি দ্বীপ, এই দ্বীপটি সুন্দর দ্বীপ হিসাবে পরিচিত হবে। এখানে অনেক পর্যটক যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে, কি চমৎকার একটি ভিউ দেখার মতো। এখানে প্রতিদিন সকাল 10টা বাজে মনপুরা থেকে এই সি ট্রাক এবং হচ্ছে একটি লঞ্চ ছেড়ে চলে যায় এবং ইসে থেকে তজুমুদ্দিন ঘাট থেকে একটি সি ট্রাক দুপুর হচ্ছে 2টা বাজে ছেড়ে এখানে চলে আসে। দুপুর 2টা বাজে ছেড়ে ইসের উদ্দেশ্যে মনপুরার উদ্দেশ্যে চলে আসে। তো পর্যটক আপনারা যারা আমাদের এবং মনপুরাতে যারা ঘুরতে যেতে চান, ভোলা থেকে মনপুরায় যাওয়ার জন্য 2টি পথ রয়েছে। একটি হচ্ছে তজুমুদ্দিন ঘাট দিয়ে যেতে হয় আর একটি হচ্ছে চরপেশন দিয়ে বেতুয়া দিয়ে যেতে হয়। বেতুয়া দিয়ে যাওয়ার জন্য আপনাদের হচ্ছে লঞ্চ রয়েছে এবং সেখানে স্পিড বোট রয়েছে এবং হচ্ছে তজুমুদ্দিন দিয়ে যাওয়ার জন্য লঞ্চ, স্পিড বোট এবং হচ্ছে এটা রয়েছে। সবাই লাইক শেয়ার কমেন্টস করুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।